তো এখন বাজে হচ্ছে বেলা 2টো তো বাজেই, তাই তো সানা? 2টো কি মনে 2টো হবে এখন অবধি, ওরকমই হবে, 2টোই ধরে নাও। তো এখন আমরা এসেছে চন্দননগরে। চন্দননগর সানার পড়তে আসা ছিল, ও চলে এসছে, আমি একটু দোকানে এসেছিলাম। এবার একসঙ্গে যাবো হচ্ছে ঘড়ির মোড়, সেখানে সানার যে ড্রেস বানাতে দিয়েছিলাম, তো সেই ড্রেস আনতে যাব। তো এখানের জন্য দাঁড়িয়ে আছি এই লক্ষ্মীগঞ্জ বাজারের ঠিক কাছে। টোটো বা অটো যা পাবো তাতেই উঠবো, দেখা যাক কোনটা যায়। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি। যাই হোক, অনেকক্ষণ দাঁড়াবো, অনেক বচসা করার পর। আর আমি তো টোটোতে উঠলেই বচসা করবো, যেটা নিয়ে কৌশিকের খুব আপত্তি। আমিও করি, কারণ আমি আমার কৌশিকের মতো অত পয়সা নেই, খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ। যেটা ভাড়া সেটা হিসাবে, হ্যাঁ, ন্যায্য ভাড়া হলে ঠিক আছে, উল্টোপাল্টা ভাড়া হলেই আমার খুব রাগ হয়ে যায়, ওই জন্য সময় লাগে আমার। যাই হোক, বাবা আমাদের বাড়ির ওইখান থেকে বললো খাদিরাবাদ যাবো, বললো হ্যাঁ যাবে, উঠে গেল। ভাড়া বলছে না, ভাড়া জিজ্ঞেস করে না কৌশিক, খুব বাজে লাগে, যা চাই তাই দিয়ে দেয়, অদ্ভুত ধরনের। আমি ওটা পাই না, ও করে আমি পড়তে পারবো না। আমার কাছে 10 টাকা বাঁচলে মানে 10 টাকা একটা জিনিস হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, আমি মেয়ে তো, মানে মহিলা তো, আমরা সংসার চালাই, আমাদের কাছে টাকাটা অনেক বেশি মূল্যবান, 5 টাকাটাও অনেক বেশি মূল্যবান। 5 টাকা করে আমরা 50 টাকা করে একটা জিনিস কিনি, বল। যাই হোক, তো পেয়েছি, এবার যাচ্ছি ঘড়ির মোড়, গিয়ে সানার ড্রেসটা কিনি। তো আমরা চলে এসেছি ঘড়ির মোড়। আজ সব ফাঁকা ফাঁকা। চলো, তো তোমাদের একটা জিনিস বলি, ঘড়ির মোড় এসে চারিদিকে তো খাবারের দোকানের গন্ধ বেরোচ্ছে, বিভিন্ন ধরনের বিরিয়ানির গন্ধ। একজন বলছে যে আমার বিরিয়ানির গন্ধ শুনে হাত পা কাঁপছে। এরকম পাবলিক কোথাও দেখেছো? এই যে সামনে যাচ্ছে সেই পাবলিক। ঠিক আছে, কি বিরিয়ানির গন্ধ শুনে হাত পা কাঁপে? কি ধরনের লোক তুই? খাওয়াবো? বাবাকে ফোন কর, বাবা বললেই খাওয়াবো। চলো, চলে এসছে, তোমার ড্রেসটা নাও। এই দোকানটা বহু পুরনো, মানে আমরা যখন শ্রীরামপুর থেকে মানে চুঁচুড়াতে শিফট করি 97 সালে, তখন এই দোকানটা ছোট্ট একটা দোকান ছিল, যেখানে আমি চুড়িদার বানাতে আসতাম। একদমই ছোট্ট একটা, মানে কি বলবো, জাস্ট একটুকুনি জায়গা। সেখান থেকে দোকানটা কত বড় হয়ে গেছে, মানে বহু বছরের পুরনো। এই যে সানার স্কার্ট রেডি হয়ে গেছে, এবার নিয়ে বাড়ি যাব। এবার যাচ্ছি, আরও 2-1টা জিনিস কেনা আছে, সেগুলো কিনবো, কিনে তারপরে বাড়ি যাবো। যখন স্কার্টটা নেওয়া হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বিশাল বড় কাজ ছিল। এনার জন্যই হলো। কি এনার জন্য হলো? কিছু কেনার ছিল বলছিলাম, তো চলে এসেছি কসমেটিক্সের দোকানে, পারফিউম দেখছি, আরও অনেক কিছু কেনার আছে, যেগুলো সানা কিনবে, সানার নিজস্ব আর কি ব্যক্তিগত জিনিস যেটাকে বলা হয়। তো এটা বিশাল বড় কসমেটিক্সের দোকান, আমাদের চুঁচুড়া শহরের মধ্যে সব থেকে বড়। মানে এখানে হোলসেলের জিনিসও পাওয়া যায়, কেউ যদি ব্যবসা করে ছোটোখাটো দোকান, এখান থেকে এসে নিয়ে যায়। আর এখানে যথেষ্ট দামটা অনেকটা কমও পাওয়া যায়। তো সানাকে দেখাচ্ছি, সানা পারফিউম ইউজ করে না, কিন্তু আমি এই কোম্পানির, অর্থাৎ রিয়া কোম্পানির পারফিউম আমি অনেক ছোটোবেলা থেকে ইউজ করি। আর কি নেবে? এটা নেবো না হিমালয় নেবো? যা ইচ্ছা, যা ইচ্ছা, যেটা ইচ্ছা। এই এছাড়া আর কোনো ভেরিয়েন্টের নেই? না, লাক্স নেবে না। আর ফিয়ামা তো তুই করিস, ইউজ করিস তো, সাবান আছে তো, দেখ ফিয়ামা তো তুই ইউজ করছিস। আর একটু যদি ভালো নাও, নাইকা দেখতে পারো, বডি ওয়াশ। চলো, এদিক দিয়ে আয়। কেনাকাটা হয়ে গেছে। এই যে ফুড কোর্ট আছে উপরে, তো কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম যাব, দেখি পাওয়া যায় কি না কিছু। তো এটাই আমাদের প্রথম, সানার আমি যাচ্ছি। এই যে লিফট থেকে বেরিয়ে গেছি, জায়গাটা কেমন ফাঁকা, এখনও মনে হচ্ছে কমপ্লিট হয়নি। বাহ, এখানে অনেকগুলো কাউন্টার তৈরি হচ্ছে।
খুব আমাদের কেপিএস মলের মতো অত বড় না, কিন্তু ভালোই জায়গা আছে অনেকগুলো। এই যে কামিং সুন, মানে এখনও রেডি হয়নি, সব তৈরি হচ্ছে আর কি। যাই পোস্টারটা গিয়েছে ওই জন্য দেখে গেলাম যদি কিছু খাবার পাওয়া যায় কিনা, কারণ ওখানে অফার চলছিল। তো তোমরা তো জানোই সানাকে, যেখানেই অফার সেখানেই সানা, যেখানেই খাবার সেখানেই সানা। তো চলে এসেছি, তাই একটাই কাউন্টার আছে এখানে। তো মোমো তো খাবে না মনে হয়, কারণ তখনও বলছিল যে মোমো খাবো না, অন্য কিছু খাবো। তো আমরা ফিরে চলে যাচ্ছি, কারণ এখানে সেরকম কিছু খাবার দাবার নেই, ও তো মোমো খাবেই না। তো অনেক রকম কাউন্টারই হচ্ছে বেশ কিছুদিনের মধ্যে, অর্থাৎ দুর্গাপূজার মধ্যেই হয়ে যাবে। আর এখানকার বেশ আঁকাগুলো খুব সুন্দর। এই যে এটাও একটা আসছে নতুন আমাদের এখানে, ফার্স্ট টাইম আমাদের হুগলি ডিস্ট্রিক্টে মনে হয়, আমি শিওর না, তবে চুচড়োর মধ্যে ফার্স্ট টাইম। এই যে এইটা কামিং সুন, অর্থাৎ খুব শিগগিরই এটা খুলবে। তো এসে আগে সানা খাবে বলেই দিয়েছে, এটার জন্যই একবার আমাদের এখানে আসা, যে হয়েছে কিনা, কারণ পোস্টার টাঙিয়েছে। তো আমরা দুজন একা একা লিফটে উঠেছে, যেটা আমারও খুব ভয় এই জিনিসটা। এটা তো আবার 10 জন লেখা, ওটা তো 13 ছিল, ওটা 13 জন ছিল পাশে। ব্যাপারটা হচ্ছে আমরা কোনো বোকা, আমরা এলাম, ব্যাপারটা হচ্ছে এটা পুরো আমরা ফুল হয়ে গেলাম, ফুল মানে লিখে রেখে দিয়েছে। ও মা, ও মা, এই দেখো তারা শুয়ে আছে এখানে, মহারাজ মহারানী, না দুটোই মহারানী শুয়ে রয়েছে। এই যে এইটা আছে উপরে, তো খাবার এখন অ্যাভেলেবেল না, ওটা বন্ধ আছে। এইটা উপরে, এটা উপরে, হ্যাঁ এখানে একদম যাবো, খুব শিগগিরি যাবে বলেছে আমাকে, দেখা যাক কবে নিয়ে যায়। তো সানার কি দুঃখ, সানার খাওয়া জুটলো না। সানা পিৎজার লোভে গেছিলো, দৌড়ে দৌড়ে পিৎজা বার্গারের লোভে, কিন্তু ওর কপালটাই খারাপ। ওর বিরিয়ানির গন্ধে হাত পা কাঁপছে, যার তার কপাল আর কী করে ভালো থাকবে। বিরিয়ানি বলছে তুই নিয়ে যা আমাকে, তুই আমাকে মানে ইয়ে করে দিচ্ছি। তো ওই কারণের জন্য ওরাও রেগে, মানে বিরিয়ানিও রেগে গেছে, ওই জন্য খাবারই পেলো না। তো এবার আমরা দুঃখের বিষয় বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওর মনটা খারাপ, বলছে খিদে পেয়েছি, কী খাওয়াবো এখানে, আর রোজ বিরিয়ানি খায়, আমি আর বিরিয়ানি দেবো না। আর কিছু কেনার নেই তো, দেখ সব কিছু মোটামুটি কেনা হয়ে গেছে। ওর বাবা কালকে জুতো আর সক্সটাও বাবা কিনে দেবে খাদিমস থেকে। আমরা টোটোতে উঠে পড়েছি, সানার খুব দুঃখ, একবার বলছে মোমো খাবো, একবার বলছে বিরিয়ানি খাবো। বেচারাকে নিয়ে এসছে, কিছু খাওয়ালাম না। অলওয়েজ টকিং অ্যাবাউট ফুড and I love to eat food. ইয়েস জানি না, it can be any type of food, बाहर का खाना हो, घर का खाना हो, I can. এনি টাইপ। তাহলে এক কাজ কর, ওখানে চপ মুড়ি বিক্রি করছে, I can eat. No problem. আমি সেদিন যাওয়ার সাথে সেখানে দাঁড়িয়ে চপ মুড়ি খেয়েছি and it was too good. সব জায়গায় চপ মুড়ি আমার পছন্দ না। তো চলে এসছে খাদিনা মোড়, কিন্তু খাদিনা মোড় এটা স্টেশনের দিকে গেলাম না, বাড়ির দিকে যাচ্ছে একটু এইদিকে। তো শেষ ফিনিশিং সানাকে একটু না খাইয়ে যেতে পারছি না, তো ওকে নিয়ে যাচ্ছি ডমিনোসে। আমাদের তো খাদিনা মোড়েই ডমিনোস আছে, তো একটুখানি পিৎজা খাইয়ে দিই, বেচারা হাত পা কাঁপছে খাবার দিলে, খাইয়ে দিই। আর আজকে আমাদের বাড়িতে নর্মাল খাবার রয়েছে, যেহেতু কৌশিক বেরিয়েছে একটু কাজে, কলকাতার দিকে গেছে একটু দরকারি, বিশেষ দরকারে। তো ওই কারণের জন্য আর কি সেরকম কিছু হয়নি, এমনি ডাল আলু ভাজা এইসব করেছি, তো ওকে খাইয়েই দিই। ব্যাস এখানটা দাঁড় করিয়ে দিই, ব্যাস ব্যাস, চল ভেতরে চ দেখ। তো এখানে দেখা হচ্ছে কি নেওয়া হবে। তো আমরা কোনো একটা মিল নিয়ে নেবো, লাঞ্চ মিল নিলে কি হয় একটু দামটা কম পড়ে। আর ও তো দেখছে আমি অত আইডিয়া নিই আমার এই ডমিনোস পিৎজা সম্পর্কে, ও বেশি খায় ও জানে, তো ও দেখছে। তবে আমরা জানো তো একদম নর্মালভাবে এসছি, তো আমার কাছে একটা আইডিয়া রয়েছে, যেটা সানাকে আমি বলছিলাম যে আমাদের সানাই বলছে যে দেখো কোনো সাজগোজ করিনি, এমনি চলে এসছি। এবারে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আসবো, তো কী করা যায়, হঠাৎ করে দেখলাম আমার ব্যাগের মধ্যে লিপস্টিক রয়েছে থাকে, তো ও আর আমি টুক করে গিয়ে লিপস্টিক পরে চলে এসেছি। এখানে তো ওয়াশরুম আছেই। তো এই যে পিৎজা দিয়ে দিয়েছে, দেখো এই মিলটাই নেওয়া হয়েছে। এটা হচ্ছে চোকোবান, আর এইদিকে হচ্ছে পোটাটো ফ্রাইয়ের কিছু, একটা বড় মিডিয়াম সাইজের পিৎজা, আর তার সঙ্গে চাটনি আর কোক। ভালো, দেখো একজনকে দেখো গন্ধ শুকছে, ছাক। তো খাচ্ছি আমিও ডিপ করে, ভালো খেতে, প্রত্যেকটা খাবার আইটেমই খুব ভালো, এটাও খুব ভালো। ডমিনোসের সত্যি খারাপ না, সব কটাই খাবারই সুস্বাদু। তো সানার তো খুবই পছন্দের একটা ডিশ এইগুলো, তো খেতে এগুলো ভালোবাসে। আর যথেষ্ট পেটও ভরে যাচ্ছে, যে কোকটাকে খোলা হচ্ছে, দুজনে মিলে ভাগাভাগি করে খাবো। আগে ইয়েতে দিত, কাগজের যে গ্লাসগুলো থাকে সেগুলোতে দিত, এখন
এরকম বটল দিচ্ছে 20 টাকা দামে, যে কোকোকোলাগুলো, কোকোকোলা হোক পেপসি হোক যা হোক দেয়। একটাই মনে শান্তি যে ওকে আমি খাওয়াতে পেরেছি কিছু। যাই হোক কৌশিক নেই, কৌশিক থাকলে হয়তো আরও অনেক কিছু নিতে পারতো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি। ভালো খেলাম, এইটুকুতেই পেট ভরে গেল। আমার একটা খাওয়ার জিনিস বলো, ওটা হ্যাঁ। অফলাইন, কি বলে, অফলাইন বন্ধ, অনলাইনে আজকে অনলাইন হবে না আমার, অনলাইনে আমাদের এখন নেই, অফলাইনে হবে। অফলাইন মানে ক্যাশ আছে, ওই কারণের জন্য আর খাওয়া হলো না বেচারার। অন্যদিন বাবার সঙ্গে এসে খেয়ে গেল, যখন তখন খাওয়া যায়। ওর বাবা থেকে বলছিল খাবি, আমি বললাম যে না। তবে আমি একটা কথা বলবো এখানে, ওইটাতে রাজি, একে তো একই রকম টেস্টের ব্যাপার থাকে। এটা হচ্ছে আমার কিন্তু বরাবরই চুপচো ওই মাঠের ধারে যে পিৎজা করে যে ছেলেটা, পিৎজা খাবো বলে, ওইটা আমার সব থেকে ভালো লাগে। ডমিনোস সবসময় ভালো। না ডমিনোস ভালো, কিন্তু আমার ওর যে চিজ, তারপরে মেয়োনি, অনেক কিছু দেয়, অনেক কিছু মানে পুরো ভরপুর দেয়। আর টেস্ট আমার একই লাগে, আর কোয়ান্টিটিও অনেকটা দেয়। এখানেও কোয়ান্টিটি দেয় মোটামুটি ঠিক আছে, কিন্তু ওটা আরও বেশি ভালো লাগে। আমার ছোটো থেকে তো আমি ফার্স্ট ডমিনোস থেকে খাই হচ্ছে শিলিগুড়িতে। তখন আমাদের ওই বাবার ওই প্রজেক্টের গাড়ি চলতো, তখন শিলিগুড়ি, ময়নাগুড়ি, হ্যাঁ, ওখান থেকে না, শিলিগুড়ি। ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি গেছি। হ্যাঁ, তো ওখান থেকে তো একটু সিটি ঘুরে- শিলিগুড়িটা। তো ওখানটা ঘুরছিলাম। তো বয়সটা কেমন? 6 থেকে 7 বছর। 7-8 বছর, 6 বছর, 7-8 বছর বয়স হবে। তো তখনও ফার্স্ট ডমিনোস খাই, লাভা কেক খেয়েছিল, আর লার্জ সাইজের পিজা নেওয়া হয়েছিল। সবাই মিলে খেয়েছিলাম। কিন্তু আমার পিজাটা পছন্দ হয়নি, এখানে সবজি ভর্তি। ওই যে ও সবজি খায় না, ওই বাবা সবজি, আমার খুব ভালো লাগে সবজি খেতে। চিকেন, চিজ, সবজি ভর্তি করে। যাই হোক, আর এবার যখন বড় হলাম তখন আমি আমার চয়েসের পিজা খাওয়া। এবার চলো বাড়ি, হয়ে গেছে সব। মা 130 টাকায় একটা পিজা খায়, আর এখানে আমরা 125 25 টাকা, টাকা পড়লো, মানে অ্যাকচুয়ালি 119 টাকার দাম। এবার চার্জেস নিয়ে আমরা টোটো পেয়ে গেছি, একদম সোজা বাড়ি অব্দি যাবো, ব্যাস আমাদের আর হাঁটতে হবে না। এটা একটা ভালো বিষয়টা হচ্ছে, লোকে ভয় পায় হ্যাঁ। যে তোমার ডমিনোজে গেলে মানে 500-600 টাকা। আপনারা যদি মনে করেন 500-600 টাকা খাবেন, আপনি সেই পিজাও পাবেন সেই মূল্যে। আর যদি এই দুপুরের দিকে যাওয়া যায়, হ্যাঁ, তাহলে 100 টাকায় খেয়ে আসা যায় পেট ভরে। না, এটা আমরা যেটা খেলাম সেটা ছিল লাঞ্চ কম্বো। হ্যাঁ, এই লাঞ্চ কম্বোটা 11 PM থেকে 3 PM অবধি পাওয়া যায়, ঠিক আছে। এবার আপনি যদি মনে করেন না আমি লাঞ্চ কম্বো খাবো না, আপনি 119 টাকার একটা পিজা কিনেন, আর 20 টাকার একটা কোক, বা যদি মনে করেন কোক খাবো না। আর যদি আর একটা হতে পারে যে এটা খুব ইন্টারেস্টিং, এটা আমরা জানতাম না, সেটা হচ্ছে 79 রুপিসের একটা বিগ কোক নিলেন। এই কোকটা যদি আপনি আধা ঘন্টার মধ্যে ফিনিশ করতে পারেন, তাহলে আপনাকে আবার রিফিল করে দেবে। আমি করেছিলাম, আমরা দুজনে মিলে, আধা ঘন্টার মধ্যে রিফিল। কিন্তু ওটা শেয়ারেবল না, কিন্তু আমরা শেয়ারেবল ঠিক করে নিয়েছিলাম, শেয়ারেবল নয়, বাট আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। আর রিফিলও করেছি। হ্যাঁ, আর আমরা দুবার খেয়েছিলাম। তো এটাই বলতো যে 100 টাকায় ডমিনোস পিজা কিন্তু খাওয়া যায়, আমরা আর যদি কেউ অনেকে মনে জানে করে না 49 রুপিসের পিজা খাবো, অনিয়ন পিজা, কর্ন পিজা, সেটাও হয়। 50 রুপিসের মধ্যে ওই হয়তো চার্জেস দিয়ে হয়তো 60 হবে, অনেক 60 না 55 রুপিস। ওই তো 55 to 60 রুপিসের মধ্যে পিজা খাওয়া হয়ে যাবে ডমিনোসে গিয়ে, মানে ভেজ পিজা যেটাকে বলা হয়। ওই কর্ন বা শুধু বা অনিয়ন। হ্যাঁ, এবার যদি চিকেন অ্যাড করেন তাহলে আর 20 রুপিস। ওই তো 100 টাকায় মানে কিছুই 100 টাকার মধ্যে পিজা খাওয়া যায়, আর পেটটা ভরে গেছে আমাদের, হ্যাঁ, ভালোই করেছে, ভালোই পেটটা ফুলছে এবার। আর এই কম্বোটা আমি খেয়েছিলাম, বাট 99-এরটা খেয়েছিলাম। এবারে হ্যাঁ, এবারে ইয়েটা খেলাম, 119-এরটা খেলাম, বাবা লুকিয়ে রেখে দিয়েছিল। তাহলে 125 টাকায় আমাদের পুরো লাঞ্চ হয়ে গেল আজকে। লুকিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, আমাকে বলে বিকালবেলা মাঝে মাঝে মাঝেই করে এরকম, বিরিয়ানি লুকিয়ে রেখে দেয়। এইগুলো কেন বড্ড এই আইসক্রিমের বেলাটাও সেম। হ্যাঁ, তো চলে এসছি, দাদা একদম বাড়ি অব্দি পৌঁছে দিলেন। ওই দেখো, সর হে ভগবান, না না, টাইট হয়ে গেছে এই বর্ষাকালের জন্য। তুই তো বন্ধ, বন্ধ না, তুমি সর আমাকে দে, আমি ধরো, করছি। তুমি ধরো, আমি খুলে দিচ্ছি। তুমি আমি খুলছিলাম, তুমি আবার অফ করে দিও। এই যে দুজনেই ডাকছে। কি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, দেরি হয়েছে বলে চিৎকার করে। একটুখানি বসেছি, বাবারে বাবা, কিছু কাজ ছিল, ও কাজগুলো করলাম, উপরে করে টরে এলাম। এই যে কী কী কিনেছে তোমরা তো দেখেইছো, তবু আর এই যে
খুলে খুলে দেখাই রূপশ্রী। আস্তে কি কি আছে এখানে? পারফিউমটা ভেঙে যাবে। কিচ্ছু ভাঙবে না, কিচ্ছু ভাঙবে না। এই যে পন্ডসটাই নিয়েছে ও, বলেছিল ডাব নেবে কিন্তু ডাবটা নিল না। ডাব নেই, ডাব ছিল না, ডাব পাওয়া যায় না। পাওয়া যায় সবই। না, ডাবের ফেস ওয়াশ পাওয়া যায় না, একমাত্র ওটা খুব কম, ওটা স্টকে থাকে না, ওটা একমাত্র অনলাইনেই পাওয়া যায়। যাই হোক, আমি অত জানি না, আমি বলতে পারবো না, ও বলতে এই পারবে। পন্ডসটা নিয়েছি, আর এই শ্যাম্পুটা যেটা মাখি এইটা, আর এই কন্ডিশনারটা, এটা 50 রুপিস অফ রয়েছে। আর এটা কন্ডিশনারটা 300 টাকা দাম, 100 কত টাকায় পেয়েছি? 190। এটা কন্ডিশনারটা আছে এখনো, বাট একদম অল্পটা শেষ হয়ে যাবে, এই জন্য এটা একটা পারফিউম। এই কোম্পানি ছাড়া তো মা আমাদের ইউজই করে না, ভালো লাগে না, আমি ট্রেনজেরিয়াটা নিয়ে আসবো। আর এই বডি শাওয়ার জেল, এটাও কমে পেয়েছি, 100 রুপিস। আমি নাইকায় দেখেছিলাম 119 টাকা দাম। রূপশ্রীতে কিন্তু হ্যাঁ, রূপশ্রী সস্তা, রূপশ্রীতে নাইকারও প্রোডাক্ট আছে, আমি যেখান থেকে দেখছিলাম, কিন্তু নাইকাতে প্রচুর স্টক হবে, মানে ভালো ভালো দামি দামি ব্র্যান্ড থেকে আরম্ভ করে সবার এখানেও, নাইকাতেও ওই সরি রূপশ্রীতেও নাইকার প্রোডাক্ট রাখে দিয়ে, দামি দামি ব্র্যান্ডের ওইসব কে বিউটি যেটা ক্যাটরিনা কাইফের প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট মানে ভালো ভালো দামি দামি কোম্পানি রাখে। আমাদের চুঁচু শহরের মধ্যে ও ওই দোকানটাতেই রাখে, বিশাল বড় ডিস্ট্রিবিউটার বলতে গেলে ও, মানে ওর কাছে সব পাবে, কিছু বাদ নেই, এমন জিনিস নেই যে ওর কাছে পাবে না। অনেক বহু পুরনো দোকান আর কি, ছোট্ট দোকান ছিল, ওখান থেকে বিশাল বড় মায়ের হয়েছে। জন্মদিনের সময় তোমাদের দেখিয়েছিলাম, আমি লিপস্টিক নিয়েছিলাম, ওই লিপস্টিকটার কাজল না নিয়েছিলাম, ওখান থেকেই নিয়েছি, দেখিয়েছি আমি। ওখানে দামটা অনেক কম দেয়, অনেকক্ষণ কথাবার্তা বললাম, গল্প করলাম আজকে, আর ভালো খেলাম। অনেকদিন বাদ পিৎজা খেতে ইচ্ছা করছিল, পিৎজাও খাওয়া হয়ে গেল। তা আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আর বাড়াচ্ছি না, সেরকমভাবে কিছু দেখানো নেই, প্রচুর কাজ বাকি আছে আজকে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো। এই যে মানে ব্লগটা শেষ করে দেওয়ার পরও কিছুটা ক্লিপিং তোমাদের জন্য তুলে রাখছে। সেটা হচ্ছে গা হাত পা কাঁপছিল না বিরিয়ানি গন্ধ শুকে, সেটা কৌশিক জানার পর সে বিরিয়ানি এনে দিয়ে গেছে, রাত্রিবেলা খাচ্ছে। এখন কিছু বলার নেই, গা হাত পা কাঁপা কমেছে। লোকে আমাকে বলবে আমি পুরো পাগল, আর বিরিয়ানি খেয়ে। ঠিক আছে, আই লাভ ইউ পাগল। সবাই জানে তুই পাগল।